3 দিন নিখোঁজ থাকার পর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার পরই আজ সন্ধ্যায় জঙ্গলের ধারে পুকুর থেকে নিখোঁজ যুবক বিক্রম অঙ্কুরের মৃতদেহ উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার করিদ্ধা এলাকায়। অভিযোগ, গত 3 দিন থেকে নিখোঁজ ছিল বিক্রম অঙ্কুর। সিউড়ি থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নেমে নিখোঁজ যুবকের বাইক উদ্ধার হলো। বিক্রমকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই যুবকের বন্ধু মনজিৎ হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করাতেই করিদ্ধা ল পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায় পুলিশ। ওই এলাকায় নেশার আখড়া চলতো বলে স্থানীয়দের দাবি। এটা খুন নাকি দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আমরা আমাদের কাছে খবর, গত পরশু থেকে নিশাপতি অঙ্কুরের ছেলে বিক্রম অঙ্কুর নিখোঁজ ছিল। আমরা খবর পাওয়া মাত্র সেই পরিবারের পাশে আমরা দলের তরফ থেকে জানাই এবং আমাদের এমএলএ বিকাশ রায়চৌধুরী আসেন। আমরা পুকুরগুলো সব সার্চ করি সকালবেলা এবং বিকেলবেলাতেও। বিকাশ দা নিজেও সেই পুকুরগুলো ঘুরে, তখন পর্যন্ত আমরা তার বডির হদিশ পাইনি। পরশু দিকে বডির হদিশ কেন, এটা তো তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় পুলিশ প্রশাসন, আমার মনে হয় ওকে তো মনোজ যে হাইয়া তাকে কাস্টডিতে ইন্টারোগেট করেছে, করে সেই জায়গাটা ডিটেক্ট হয়েছিল। আমরা এই অন্ধকারেও, মানে দিনের বেলা তো ওই রাস্তায় যাওয়া যাবে না যে জায়গায় এই মার্ডারটি হয়েছে। বডি পাওয়া গেছে। কারণটা তো আমাদের কাছে এখনো অজ্ঞাত। তবে ছেলের পুলিশ তো ইনভেস্টিগেশন করছে। তবে ওই ছেলেটি যেটি অ্যারেস্ট হয়ে আছে তার নামে এর পূর্বেও অনেক কেস আছে প্রশাসনের কাছে, একবারে জলে ডুবন্ত অবস্থায়। এবং তার নাম হচ্ছে বিক্রম অঙ্কুর, বয়স 24-25 অ্যাপ্রক্স। হ্যাঁ, তাদের মধ্যে শোনা যাচ্ছে এবং অ্যাজ পার তার বাবার বক্তব্য অনুযায়ী তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আপনার নাম কোন পদে আছে? দেবাশিস চ্যাটার্জি, আমি ডাকনাম মিঠু, আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি করিদ্ধা অঞ্চলের, এবং আমরা দলগতভাবে ওই পরিবারের পাশে আছি।